কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। নববধূ রোজার পরিচয় জানার জন্য অনেকেই উদগ্রীব ছিলেন। এর মধ্যে খবর ছড়িয়েছে বরিশালের একসময়ের যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক রোজার বাবা। 2014 সালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। তবে এ বিষয়ে এখনও কেউ প্রকাশ্যে কিছু বলেননি। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়েছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি বিয়ে করেছেন আন্তর্জাতিক মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। বিশেষ করে নববধূ রোজার পরিচয় নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই জানা গেছে রোজার বাবা বরিশালের একসময়ের যুবলীগ নেতা ফারুক আহমেদ, যিনি পানামা ফারুক নামে পরিচিত ছিলেন। সালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। তবে এ বিষয়ে তাহসান বা রোজা এখনও কোনো মন্তব্য করেননি। রোজার বাবাকে নিয়ে তার আবেগঘন স্মৃতিচারণ নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের 4 জুন রোজা একটি ফেসবুক পোস্টে বাবার স্মৃতির কথা তুলে ধরেন। সেখানে তিনি নিউ ইয়র্ক সিটিতে তার প্রতিষ্ঠিত ব্রাইডাল মেকওভার সেলুন রোজাস ব্রাইডাল মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার সম্পর্কে জানান। একই পোস্টে তিনি বাবার প্রতি তার গভীর ভালোবাসা এবং পরিবারের জন্য তার সংগ্রামের গল্পও শেয়ার করেন। রোজা লিখেছেন, বাবার মৃত্যুর পর তাদের পরিবার সামাজিক এবং আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরিবারের উপর নানা অভিযোগ আসতে শুরু করে, এমনকি তাকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাও ছড়ায়। পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়, কিন্তু তিনি দমে যাননি। পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ছোট ভাইয়ের দেখভালের জন্য টিউশনি শুরু করেন। মেকআপ আর্টিস্ট হিসাবে রোজার যাত্রা শুরু হয় এক আত্মীয়র বাড়িতে মেকআপ করার মধ্য দিয়ে। শুরুতে মাত্র 2000 টাকার বিনিময়ে তিনি মেকআপ করতেন। প্রথম কাজেই প্রশংসা পেয়ে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর তিনি মেকআপ ক্লাস নেওয়া শুরু করেন এবং 1 বছরে 500 মেয়েকে মেকআপ শিখিয়ে স্বাবলম্বী হতে সাহায্য করেন। যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করার গল্পও শেয়ার করেছেন রোজা। মা ও ছোট ভাইকে নিয়ে ইমিগ্রেশন ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানেই নিজের পেশাগত অবস্থান গড়ে তোলেন। তিনি লেখেন, আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু বাবা। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা, তোমার সেই ছোট্ট পরিটা অনেক বড় হয়েছে। তাহসানের সঙ্গে তার বিয়ের খবর এবং বাবার স্মৃতি নিয়ে রোজার এই আবেগঘন গল্প ভক্তদের মাঝে আলোড়ন তুলেছে। সফল ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে রোজা নিজের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ থেকেছেন। তার এই যাত্রা এখন আরও বেশি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।